বাংলাদেশে মাসখানেক হলো নতুন সরকার ক্ষমতায় এসেছে। খুব একটা বেশি সময় না, কিন্তু এরই মধ্যে বেশ কিছু প্রশ্ন উঠেছে ২০২৪-এর জুলাইয়ের পরিবর্তন সেটা কি কেবল ক্ষমতার পালাবদল ছিল, নাকি ছিল রাষ্ট্র পরিচালনার দর্শনের পরিবর্তনের অঙ্গীকার? সেই পরিবর্তন কি বাস্তবে প্রতিফলিত হচ্ছে? কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুরের অপসারণ নিয়ে ৩টি প্রশ্ন উঠেছে। কেন, কিভাবে তাকে অপসারণ করা হলো এবং এর অর্থ কি? সরকার স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। বার্তা গেছে, কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক বিবেচনার বাইরে নয়, তবে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন অর্থনৈতিক স্থিতিশীলতার পূর্বশর্ত। খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি, পরিবর্তন তো অনেক জায়গায় হচ্ছে এবং এটা তো হতেই থাকবে। খেলাপি ঋণ, রিজার্ভ সংকট, পুঁজি পাচার এগুলো রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হলে বাজারে নিঃসন্দেহে আস্থার সংকট তৈরি হয়। আর জুলাইয়ের জন আকাঙ্ক্ষা ছিল ব্যক্তি নয়, প্রতিষ্ঠান শক্তিশালী হোক। রাজধানী ঢাকার কাছেই বা দূরবর্তী লোকালয়ে চাঁদাবাজি, দখল চেষ্টা, কারখানায় লুটপাটের ঘটনা। প্রশ্ন উঠছে আইনের প্রয়োগ নিয়ে। কিছু ক্ষেত্রে সরকার দলীয় চিহ্নিত অপরাধীরা বহিষ্কার হয়েছে, কিন্তু দলীয় শাস্তি কি রাষ্ট্রীয় বিচারের বিকল্প হতে পারে? আইনের শাসন মানে অপরাধের বিচার আদালতে হবে। দলীয় পরিচয় আইনের ঊর্ধ্বে যেতে পারে না। রাষ্ট্রের বৈধতা আসে নাগরিক নিরাপত্তা নিশ্চিতের ক্ষমতা থেকে। যদি নাগরিক মনে করে ক্ষমতাসীন দলের পরিচয় থাকলে দায়মুক্তি সম্ভব, তবে রাষ্ট্রের নৈতিক ভিত্তি দুর্বল হয়। রাজধানীর পাশে নরসিংদীর মাধবদীতে এক কিশোরী অপহরণ, ধর্ষণ ও হত্যার শিকার। অভিযোগ, আগে স্থানীয়ভাবে সালিশ বসেছিল। ধর্ষণ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, এটি আপোষযোগ্য নয়, কিন্তু যখন বিচার প্রক্রিয়া স্থানীয় প্রভাবশালীদের হাতে যায় তখন আইনের শাসন ভেঙে পড়ে। এটি শুধু অপরাধ নয়, রাষ্ট্রীয় ব্যর্থতার লক্ষণ। প্রশ্ন হল, কিশোরী অপহরণ ও ধর্ষণ হল, কিন্তু হত্যার আগে পুলিশ কেন সক্রিয় হয়নি? পরিবার কেন ভয় পেয়েছিল? আদিলুর রহমান খান এই তো সেদিনও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। নেপালে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যাবার সময় দীর্ঘক্ষণ বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। কর্তৃপক্ষ বলছে তুচ্ছ ঘটনা, রুটিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষায় দৈনন্দিন ছোট অন্যায়গুলোই কর্তৃত্ববাদী সংস্কৃতি তৈরি করে। যখন হয়রানিকে তুচ্ছ বলা হয়, তখন নাগরিকের অধিকার তুচ্ছ হয়ে যায়। এই কদিনে সরকার যা করছে তার চেয়েও বড় প্রশ্ন, সরকার কি বার্তা দিচ্ছে? রাজনৈতিক বিনিয়োগের বার্তা, দলীয় দাপটে নীরবতা, গুরুতর অভিযোগে অস্পষ্ট অবস্থান। জুলাই বিপ্লব ছিল একটি সামাজিক চুক্তি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে মানুষ অলৌকিক পরিবর্তন চায়নি, চেয়েছিল দিক পরিবর্তন। প্রশ্ন এখন একটাই, দিক কি বদলেছে বা দিক বদলাবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে? মনে রাখতে হবে, বৈধতা শুধু ভোটে অর্জন করা যায় না, আচরণের মাধ্যমে বৈধতা প্রমাণ করতে হয়।